Hello and welcome back to another new tutorial. আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আফটার ইফেক্টে একটি লোয়ার থার্ড তৈরি করবেন এবং সেটা এক্সপোর্ট করবেন অথবা টেমপ্লেট আকারে তৈরি করে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবেন এবং সেখানে ব্যবহার করবেন এবং সেখান থেকে আপনি চাইলে সেটাকে নিজের মতো করে কাস্টমাইজ করবেন। সুতরাং ঝটপট আমি কাজ শুরু করে দিই। ওকে, তো আমি আফটার ইফেক্ট ওপেন করে ফেলেছি। আফটার ইফেক্টে তারা একদমই নতুন, এটা আসলে তাদের জন্য না, এটা একদম বেসিক লেভেল থেকে না, একটু অ্যাডভান্স লেভেলে যারা আফটার ইফেক্টে মোটামুটি কাজ করে জানেন তাদের জন্য টিউটোরিয়ালটি। তো আপনি যদি একদম নতুন হন, আপনাকে বলি এটা অ্যাডোবি আফটার ইফেক্ট 2018 ভার্সন শুরুতে এইরকম যদি আসে ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে নিউ কম্পোজিশন। আমরা প্রিমিয়ার প্রোতে যেভাবে কাজ করছি নিউ একটি সিকোয়েন্স নিয়ে আমরা আফটার ইফেক্টে কাজ করলে সেটাকে কম্পোজিশন হিসেবে কাজ করতে হয়। আমি যদি চেঞ্জ করছি জাস্ট শর্টকাট কাজ করবো যেন টিউটোরিয়ালটা একটু লম্বাই হয় শর্ট করার জন্য। ওকে, আমি ওকে করে ফেললাম। আমার দেখতে ঠিক এরকম লাগবে ইন্টারফেস। এই পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সোর্স প্যানেল। আমি সবগুলো এখানে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল যেটা থাকে প্রিমিয়ার প্রো এই পাশে, সেটা আছে ওই পাশে। তো আপনি ওয়ার্ক প্লেস আপনার মতো সাজিয়ে নিয়ে কাজ করতে পারেন। তো আমি একটা টেক্সট নিচ্ছি, এখানে টেক্সট আমি নিব এবং লিখবো হচ্ছে স্টাইল নাও। আপনি চাইলে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারেন। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এদিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবেন। আসার পর যে টেক্সটের যে কালারটা আছে ওখান থেকে আপনি সিম্পলি এটাকে চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আচ্ছা, আমি ইয়েলো রাখছি। ফাইন, এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব নাও। এটা হচ্ছে একটা টেক্সট আমি নিলাম। আর নিচে আমি আরও একটা টেক্সট নিতে চাই, সেটার জন্য আমি আবার টিউটোরিয়ালটা নেব। আচ্ছা, আমি যেটা করবো দুইটা লেয়ার নিয়ে কাজ করবো। যেন বাইরে ক্লিক করে নিলাম এবং আবার টিউটোরিয়ালে ক্লিক করে এখানে ক্লিক করছি এবং নাম দিব হচ্ছে লাইক। আচ্ছা, এটা আমার অনেক বেশি ফন্টটা যেটা আছে ফন্টটা অনেক বেশি মোটা ফন্ট। আমি এটাকে জাস্ট একটু ফন্ট নেওয়ার জন্য সিম্পলি একটা ফন্ট নিয়ে যাচ্ছে প্লিজ লাইক। আচ্ছা, একটু আরেকটু সিম্পলি আসছে না। ওকে, এইটা ঠিক আছে, প্লিজ লাইক। আচ্ছা, এটা যদি আমি অ্যানিমেট করতে চাই কীভাবে আমি এখানে সিম্পলি অ্যানিমেশন করবো। আর এটা যেহেতু আমার ফার্স্ট টিউটোরিয়াল আফটার ইফেক্ট থেকে সেট করার থেকে যদি আমি আস্তে আস্তে গ্রো করবো তখন আপনারা ডিটেলস আস্তে আস্তে দেখেন আমি কীভাবে কাজ করতে হবে। আমি এখান থেকে এই যে মুভ টুলটা সিলেক্ট করছি অথবা কিবোর্ডে আপনি হিসাব দিয়ে মুভ টুলটা সিলেক্ট হবে এবং এখান থেকে আপনি আপনার পজিশনটা ঠিক করে নেবেন যে আপনি কোন পজিশনে রাখতে চান সাধারণত। তো এটাকে যদি একটু পরিচয় করে দিই, এখানে এটা হচ্ছে আমাদের সেন্টার আর এটা হচ্ছে টপ লেফট রাইট এরকম। আর এই প্যানেলটা যদি না দেখতে পারেন তো উইন্ডোজে ক্লিক করে এখান থেকে যে আপনার অ্যালাইন অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি এটা দেখতে পারবেন। আমরা পাশাপাশি চলে যাবো হচ্ছে প্লিজ লাইক। এটাকে থেকে মানে অ্যালাইন করে নিয়ে যাচ্ছি, হালকা পাতলা অ্যালাইন যদি আমরা করি তো এটা মাঝ বরাবর থাকবে। তো সেখান থেকে আমরা এটাকে পজিশন অনুযায়ী আমরা নিয়ে নেব অথবা আমাকে টেনে নিয়ে আপনি সব মতো কাজ করতে পারি। তো মোটামুটি এই ছিল আমাদের ডিজাইন। আপনি চাইলে এই কালার যেটা আছে কালারটা চেঞ্জ করতে পারেন অথবা একটা ফিল বা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারেন। আমি শর্টকাট কাজ করার জন্য এইভাবে রাখছি এবং আমি এবার এই দুটোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডে কী চাপছি তার মানে পজিশন আসবে, পজিশন প্রপার্টিস নিয়ে কাজ করবো, তাহলে সেই করে একটা অ্যানিমেশন দেওয়া যাবে। তো প্রথমে আমি যেটা করবো সাবস্ক্রাইব নাও যেটা আছে এটাকে আমি 2 সেকেন্ড নিয়ে যাবো অথবা হাফ সেকেন্ড নিয়ে যাবো অথবা আপনি এখান থেকে যদি এটাকে জুম ইন বা জুম আউট করেন সেক্ষেত্রে যে সেকেন্ড প্যারামিটারগুলো আছে বা সেকেন্ডের যে কাজগুলো আছে আপনি দেখতে পাবেন। তাই 1 সেকেন্ড যাওয়ার পরে যেটা করছি 1 সেকেন্ড যাওয়ার পরে দুই জায়গাতে একটা টাগল অ্যানিমেশন অ্যাড করে দিলাম যে 1 সেকেন্ড যাওয়ার পরে এরকম থাকবে। আর 1 সেকেন্ডের আগে কী হবে, 1 সেকেন্ডের আগে যেটা হবে সাবস্ক্রাইব নাও এই লেখাটা থাকবে হচ্ছে সাবস্ক্রাইব নাও। আমি এটাকে সাবস্ক্রাইব নাও সিলেক্ট করলাম এবং এইটার পজিশন যেটা থাকবে এটা নিচের দিকে থাকবে, নিচের দিকে। আচ্ছা, আমি যেটা প্লে করি এইরকমভাবে আসতে বলবে। যদি আপনার মনে হয় এটা খুব স্লোলি উঠছে তো আপনি আরও ফাস্ট চান তো জাস্ট এটাকে টেনে যদি আপনি এটাকে আরও সামনে যদি আগায় যান তো এটা খুব ফাস্ট উঠবে। এটা আমরা জানি যারা প্রিমিয়ার প্রোতে অলরেডি আমার টিউটোরিয়াল দেখেছেন সেটা আমরা দেখেছি এটা কীভাবে কাজ করে। তো আমি সেম কাজটা করবো কিন্তু একটু ডিফারেন্স এখানে নিয়ে আসবো হালকা পাতলা। সেটা হচ্ছে যে প্লিজ লাইক এই কথাটা যেটা আছে এটা আমার যখন শুরুতে থাকবে তখন আমি চাচ্ছি না যেটা আমার ফ্রেমে থাকে। তো আমি যদি আবার প্লে করে দেখতে কেমন হয় যে দেখেন। ওকে, এবার শুরুতে প্লিজ লাইক যে অপশানটা আছে এই যে অপশানটা যেটা আছে এটা আমি একদম বাহির দিব, মানে আমার যে সিকোয়েন্স যেটা আছে সরি এখানে যে সিকোয়েন্সটাকে আমি কম্পোজিশন নিয়ে কাজ করতে আমার কম্পোজিশন একদম বাইরে থাকবে। আমি যখন প্লে করি ঠিক এটা এইরকমভাবে আসবে, সাবস্ক্রাইব নাওটা উঠবে এবং এটা
বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা অ্যানিমেশন, এবং আমি চাচ্ছি যে এটাকে একটা ট্র্যাকম্যাট নিয়ে কাজ করতে, কারণ আপনার ট্র্যাকম্যাট অলরেডি দেখেছেন প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালে, তো ট্র্যাকম্যাটটা আপনাদের জন্য বেশি সুবিধা হবে। তো ট্র্যাকম্যাট নিয়ে আমি যেখানে করবো, যেখানে আমি সাবস্ক্রাইব নাও লেখাটাকে শো করতে চাই যেই সেকেন্ড থেকে, ঠিক সেইখানে যে এখানে রাখলাম সবগুলা দেখা যাচ্ছে লেয়ারগুলোকে আমি ডিসিলেক্ট অবস্থায় বাইরে একটা ক্লিক করলাম, এবং এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল দিব। রেক্ট্যাঙ্গেল আপনার একটা খেয়াল করবো যেখানে স্ট্রোক কালার আমরা দিব না, এবং এটা ফিল কালার যেটা থাকবে ফিল কালার আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, সমস্যা নেই। এবং আমি এই পুরো লেখাটাকে এখানে ফিল করে দিচ্ছি। আচ্ছা, এটাকে ফিল করে দেওয়ার কারণ হলো আমরা এটাকে ট্র্যাকম্যাট হিসেবে ইউজ করবো। আর এখানে দেখেন যে শেপ লেয়ার চলে আসছে। তো আমরা এটাকে যদি আমাদের সবগুলো যে ইফেক্ট অ্যান্ড কন্ট্রোল প্যানেল যেটা আছে এগুলোকে আমরা হাইড করি এবং এটাকে একটু নিচে নিয়ে আসি, তাহলে কী হবে, সাবস্ক্রাইব নেওয়ার উপরে আমাদের সেটা আমরা রাখলাম। আচ্ছা, এরপর যেটা আমরা করবো, যেখানে দেখেন টগল সুইচ মুড যেটা আছে, এখানে যদি আমরা চাপি তো এখানে কিছু অপশান আসবে, আবার যদি এখানে চাপি কিছু অপশান চলে যাবে। তো কাজের সুবিধার্থে আপনি যখন এটা চাপবেন তখন বুঝতে পারবেন যে কোনটা আপনার কী দরকার। তো আমাদের এখানে ট্র্যাকম্যাট দরকার, তো আমাদের এই পজিশনে ঠিক আছে। আমরা ঠিক সাবস্ক্রাইব নাও বাটনে যাবো, যাওয়ার পরে এই জায়গাতে ক্লিক করবো, করার পরে আলফা ম্যাট করে দেবো। আচ্ছা, তাহলে জায়গাটা আমার গায়েব হয়ে গেছে এবং আমার যে সাবস্ক্রাইব অপশানটা ছিল সেটা চলে আসছে। তো আমার অ্যানিমেশনটা ঠিক এইরকম লাগবে দেখতে। আচ্ছা, এই লাইক অপশানটা, যে প্লিজ লাইক যেটা আছে, এটাকে একটু আমরা অ্যানিমেট করতে চাই। এটাকে অ্যানিমেট করবো হচ্ছে আমরা একটু অন্যভাবে, আমরা এটাকে জাস্ট যা আছে তাই থাকবে। এখানে আবার টগল অ্যানিমেশনে কাজ করবো, করার পরে এই যে প্লিজ লাইক এই জায়গাতে যে ঘর দেখতে পাচ্ছি, প্রথম যে অপশানটা সেটা হচ্ছে মোশন ব্লারটা হচ্ছে যে এরকম যে খুব দ্রুত যখন আসে আমরা গাড়ি বা কোনো কিছু যখন খুব দ্রুত যায় আমরা যে সমস্ত ঘোলা দেখতে পাই, ঠিক সেরকম একজন কাজ করে, যেন আমরা মোশন ব্লারটা এখানে ওপেন করে দিলাম। আচ্ছা, এটা খুব দ্রুত যাচ্ছে যার কারণে মেবি আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন আমরা এটাকে অ্যানিমেশন করবো তখন আমরা মোটামুটি দেখতে পারবো যে এক্সপোর্ট করার পরে এটা কেমনভাবে কাজ করছে। তো এই ছিল আমার সাথে একটা কয়েক সেকেন্ডের একটা লোয়ার থার্ড। এটাকে আমি চাচ্ছি যে এটাকে একটা টেমপ্লেট আকারে ঠিক করে নিয়ে বা টেমপ্লেট আকারে এটাকে সেট করে তুমি সেটা এক্সপোর্ট করতে, এবং আমি এই কালার যা আছে সব কিছু কালার টালার বা উইড হাইট সব কিছু আমি চেঞ্জ করবো, বা লেখা যা আছে সব চেঞ্জ করতে আমি সেটাকে চেঞ্জ করবো। তো সেটা কীভাবে করবো, এটা করার জন্য আমাকে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের হেল্প নিতে হবে। এসেনশিয়াল গ্রাফিক্সের হেল্প নেওয়ার জন্য আমি এসেনশিয়াল গ্রাফিক্সে যাবো। তার আগে যদি আপনি এসেনশিয়াল গ্রাফিক্সটা না পান, অবশ্যই এখানে উইন্ডোজের মধ্যে থেকে এসেনশিয়াল গ্রাফিক্স পেয়ে যাবেন। চেকমার্ক দিয়ে দিলে এসেনশিয়াল গ্রাফিক্স এখানে চলে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা যে সিকোয়েন্সটা আমি নিয়েছি সেই সিকোয়েন্সের যে কম্পোজিশনটা আছে ওটা সেট করতে হবে, এবং আমি নাম দিলাম হচ্ছে যে আপনার কী দেওয়া যাবে, টেক্সট দিয়ে দিন। ওকে, টেক্সট নামের আমি একটা নাম দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি চাচ্ছি যে আমার যে এই যে সাবস্ক্রাইব নাও এটার যে থাম্বনেল হবে আর কি, এই থাম্বনেলটা নেওয়ার জন্য এখানে দিলে আপনি বুঝতে পারবেন যে ঠিক এরকম কালার একটা থাম্বনেল মার্কেটিংয়ের পথে শো করবেন। ওকে, সেটা কি, সেটা আপনার সাথে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন যেটা করবো, আমি সবগুলো প্যারামিটার যেগুলো আছে বা কন্ট্রোল প্যানেল যেগুলো আছে, কন্ট্রোল প্যানেলগুলো আমি এখানে ভিজিবল করবো। তো কন্ট্রোল প্যানেল ভিজিবল করার জন্য আমি প্রথমে সাবস্ক্রাইবে যাচ্ছি, সাবস্ক্রাইবে এখানে আসলাম, আসার পর টেক্সট অপশন দেখতে পাচ্ছি, টেক্সটের এই জায়গাতে ক্লিক করবো। করার পর টেক্সট সোর্স যেটা আছে সোর্সটা আমি এখানে নিয়ে নেবো ব্যাক করে। তার আগে এখানে একটা কমেন্ট অ্যাড করবো, এটা খুবই জরুরি, কারণ উইদাউট কমেন্ট আপনার এখানে এটাকে এক্সপোর্ট করা যাবে না। কমেন্টে যদি আপনি কিছু লিখেন সেটাও বেটার, যদি না লিখেন তার কোনো সমস্যা নাই। আমি কিছু লিখছি না, ব্ল্যাঙ্ক রাখছি। আর এখান থেকে সোর্সটা আমি নিয়ে নিলাম, সাবস্ক্রাইব নাও, আমি এখানে রিনেম করলাম সোর্সের নামটা সাবস্ক্রাইব নাও সোর্স টেক্সট। আচ্ছা, যদি আপনি এখান থেকে আরও কিছু অ্যাড করতে চান, কী ধরনের অ্যাড করতে পারেন, ট্রান্সফর্ম প্রপার্টিস থেকে যদি আপনি পজিশন কম বেশি করতে চান অথবা স্কেল কম বেশি করতে চান, তো স্কেলটা আপনি এখান থেকে নিতে পারেন। তো কিসের স্কেল হবে আমরা এখানে দিয়ে দিতে পারি যে সাবস্ক্রাইব নাও স্কেল। ওকে, এই দুটো রাখলাম। আপনি চাইলে যতগুলো যে জিনিস আপনি কন্ট্রোল চেঞ্জ করতে চান প্রিমিয়ার প্রোতে যে, ঠিক সেইগুলো এখানে ড্র্যাগ করে উপরে 1 বাই 1 ড্রপ করে দিতে হবে, তাহলে আপনি কাজ মোটামুটি শেষ। একই রকমভাবে প্লিজ লাইক যে অপশানটা আছে এখানে আমরা যাবো, যাওয়ার পরে এখানে যে সোর্স অপশানটা আছে এই সোর্সটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে প্লিজ লাইক লেখাটাকে কপি করে আমি এখানে দিয়ে দিচ্ছি প্লিজ লাইক টেক্সট। এখান থেকে ঠিক একই রকমভাবে আমি প্লিজ লাইকের যে স্কেলটা আছে সেই স্কেল ভ্যালুটা আমি এখানে নিয়ে নিলাম। তো মোটামুটি আমার কাজ এখানেই শেষ। আমি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারি এখন। তার আগে যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই তো আমি এই পর্যন্ত রেখে দিতে পারি। রেখে যদি আমি এটাকে রাখি, অথবা আমার যে
তাহলে এটাই যতদূর যার সমস্যা নয়। আমি এটাকে এক্সপোর্ট করার পরে প্রিমিয়ার প্রোতে গিয়ে আমি আমার মতো করে এটাকে রিভার্সও করতে পারি, যেমন কিছু সময়টা এখানে থাকে, এটা থেকে দেখে বেশি কীভাবে কাজ করবে। তবে যাতে এখানে সিম্পলি এক্সপোর্ট যে অপশানটা আছে, এক্সপোর্ট মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এই জায়গাতে ক্লিক করবো। প্রথমে আপনাকে এরকম একটা ডায়লগ বক্স আসবে, কোনো ভাবনা কিছু নেই, কারণ ফাইলটা আপনাকে সেভ করতে বলছে। আমি সেভ করছি এবং আমি লোকেশনটা দেখিয়ে দিলাম ডেস্কটপ। ওকে, এখন যে বলছে যে আমি এটা কোথায় সেভ করবো, মানে আমি যেটা সেভ করছি সেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের প্রজেক্ট। এবং এখন যেটা আমাকে বলছে সেটা হচ্ছে আমি যে প্রিসেটটা তৈরি করেছি, সরি এটা প্রিসেট না, যে টেমপ্লেটটা তৈরি করতে যাচ্ছি সেটা আমি কোথায় রাখতে চাচ্ছি। এটার লোকেশন আমি ডেস্কটপ দিয়ে দিব এবং নাম যেটা আছে সেটা রাখলাম, দেন ওকে করে দিই। তাহলে আমি দেখতে পাবো যে আমার ডেস্কটপে একটা ফোল্ডার বা একটা আইকন চলে এসেছে। তো আমার ডেস্কটপে অনেক হাবিজাবি কিছু আছে যে আমি ডেস্কটপ থেকে ভিজিট করছিলাম, তো আসলে প্রিমিয়ার প্রোতে চলে যাবে। ওয়েল, এই হলো আমার প্রিমিয়ার প্রো সিকোয়েন্স, আমার প্রিমিয়ার প্রো ইন্টারফেস। এই প্রিমিয়ার প্রো ইন্টারফেসে আমি অলরেডি একটা সিকোয়েন্স নিয়ে রেখেছি। আপনার জানেন আমার সিকোয়েন্সটা অলওয়েজ 1920 1980 DSLR যে সিকোয়েন্সটা থাকে সেটা আছে। তো আমি এখান থেকে যেটা করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই জায়গাতে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার এই যে দেখবেন যে এখানে যে অপশনটা আছে টেস্ট মোশন, যেটা আমি একটু আগে থেকে এক্সপোর্ট করলাম সেটা এখানে আছে, এটাকে জাস্ট আমি এখানে ওপেন করবো। একটু সময় নেবে এবং এটা ওপেন হয়ে যাবে। এখানে যদি আমি এটাকে একটু ব্র্যাক করে নিচের দিকে যাই, দেখবো যে এখানে আমার টেস্ট নামের যে কী বলে লোয়ার থার্ড আমি তৈরি করছি সেটা এখানে শো করছে। এবং দেখেন যে থাম্বনেলের কথা বলেছিলাম, এই ছোট্ট একটি লেখাটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আপনার থাম্বনেল। তো এটাকে ব্র্যাক করে ধরে যদি আমি যেখানে রাখার দরকার হয় আমি সেখানে রাখি। যে আমাকে আক্স করছে যে সেটিংটা আছে আমি চেঞ্জ করবো কিনা, আমি কোনো সেটিং চেঞ্জ করতে পারছি না, যা আছে ঠিকঠাক রাখবো। আর একটু সময় নেই, এটা আপনাকে ওপেন হয়ে যাবে। যদি আমি এটা প্লে করি তাহলে কেমন হবে, এখানে দেখেন আপনার এখানে একটু রেড লাইট এসেছে, হালকা একটু রেড লাল কালার এসেছে। তার মানে হচ্ছে যে আমি এটা প্লে করার আগে যদি আমি ইন্টারপ্রেস করি তাহলে এটাকে র্যান্ডার নিবে। র্যান্ডার দিলে আমার এটাকে প্লে করতে প্রিমিয়ার প্রোর জন্য সুবিধা হবে। এটা গ্রাফিক্সের উপর একটু হালকা প্রেশার পড়ে, যার কারণে আপনারা যারা প্রিমিয়ার প্রো বা আফটার ইউজ করেন জানেন এটা কি যেরকমভাবে প্রেশার পড়ে। আপনি র্যান্ডার করে নেবেন, তাহলে বুঝতে বা কাজ করতে আপনার খুব সহজ হবে। আমি র্যান্ডারটা করে ফেলি, এরপর আমার ফিচার আরেকবার দেখবো কেমন হয়। তাহলে আমাদের র্যান্ডার হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার যে সাবস্ক্রাইব নাও অপশানটা আছে ঠিক এটা এরকম দেখতে লাগছে। আচ্ছা, আমি যদি এটাকে আর একটু জুম করি, আমি ওইখানে আমার যে কম্পোজিশন যেটা ছিল সেটাকে আমি কোনো রকমভাবে জুম করি নিই। আচ্ছা, আমি যাচ্ছি এটাকে আমি এখানে কেটে দিয়ে বাকিটা ডিলিট করে দিই, তাহলে এটা এই পর্যন্ত থাকবে। তাহলে আপনি যদি এখন এইগুলোকে চেঞ্জ করতে চান তাহলে কীভাবে করবেন, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পাশাপাশি দেখেন এই জায়গাতে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের যা আমরা নিয়েছিলাম, জাস্ট দুইটা জিনিস নিয়েছিলাম। একটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইব নাও যে অপশানটা, এবং এটা প্লিজ লাইক এই অপশানটা। আমি চাচ্ছি যে এগুলো আমি চেঞ্জ করে দিব। তো কী দিব, এখানে আমি চাচ্ছি যে এখানে আমার নাম দিতে এমডি মোস্তাফিজুর রহমান সাবস্ক্রাইব নামের ওই জায়গাটা আমি রিপ্লেস করলাম। আর এখানে দেখুন যে রহমান লেখাটা একটু এপাশে চলে গেছে। এগুলোর কারণ হলো আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে টেমপ্লেট তৈরি করার সময়, যে আপনি এখানে যতটুকু উইড নিয়েছেন বা আপনার এই যে ট্র্যাক ম্যাপ যেটা আছে, এই ট্র্যাক ম্যাপটা যতটুকু উইড আকার আছে ঠিক যতটুকু উইডের মধ্যে যদি লেখা হয় তাহলে আপনার এখানে ভালো হতো। এবার আমি এখানে রহমানটা কেটে দিলাম, আমার মোস্তাফিজুর পর্যন্ত রেখে দিলাম, মোস্তাফিজুর রহমান। আর প্লিজ লাইকের এই জায়গাতে যদি আমি এখন দিই সাবস্ক্রাইব, নাও। আচ্ছা, এখানে কিন্তু আমি রেখেছি আপনার যে স্কেল কম বেশি করার জন্য অপশন আমি এখানে রেখেছি। আপনি চাইলে এখান থেকে স্কেলটা কম বেশি করতে পারেন। খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমরা এখন একটা স্টাইল যদি আমরা আফটার ইফেক্টে তৈরি করি এবং সেই স্টাইলটা যদি আমরা চাইলে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে সেটাকে আমরা খুব সহজে এটাকে চেঞ্জ করতে পারছি, এটার ভ্যালু, এবং এটাকে আমরা আমাদের মাল্টি প্রজেক্টে অ্যাড করতে পারবো। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা এরকম টিউটোরিয়াল যদি আরও পেতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু গ্রো করতে আমাকে হেল্প করেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আশা করতে পারি। আর পাশাপাশি যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে কোশ্চেনটা আমাকে করতে পারেন, আমি তাই চেষ্টা করবো সেটা অ্যান্সার দেওয়ার জন্য। আপনার আরেকটা কথা বলে রাখি, আপনি এখানে যদি এইটা আসার পর যদি মনে করেন যে গ্রাফিক্স প্যানেল থেকে কন্ট্রোল করা যাবে তা কিন্তু নয়। আপনি চাইলে যে এই কন্ট্রোল প্যানেল থেকে আপনি এটাকে ফুল কন্ট্রোল করতে পারবেন, উপরে নিচে ডানে বামে যেখানে আপনার রাখার ইচ্ছা আপনি সেটাকে রাখতে পারেন। কিন্তু
বা এর উপরে যদি আপনি কোনো ইফেক্ট দিতে চান, লাইক আমি এটাকে যদি একটু নেক্সট করি, ধরেন এটাকে আমি নেক্সট করে ফেললাম, এবং নেক্সট করার পরে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করার পরে পাশে রাখছি, ডুপ্লিকেট করে রাখছি এবং রাইট বাটন ক্লিক করে স্পিড ডিউরেশনে যে দেখতে আমি রিভার্স করি, এটা কিন্তু ঠিক আগের মতো একই রকম কাজ করবে এবং ডাবল একটা ইফেক্ট এখানে শো করবে। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি চান যে আপনার এই তৈরি করা প্রিসেটটি আপনি নিয়ে প্র্যাকটিস করবেন অথবা আপনার কোনো প্রজেক্টে কাজ করবেন, অবশ্যই লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে চাইলে আপনি সেটাকে প্রিমিয়ার করতে প্র্যাকটিস করতে পারেন অথবা আপনি আপনার কোনো প্রজেক্টে ইউজ করতে পারেন। এটা আপনাদের জন্য একটা গিফট থাকলো। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।